আসসালামু আলাইকুম। ইমাজ কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে মজাদার কাকরোল ভর্তা। কাকরোল ভর্তাটা যেমন সুস্বাদু তেমন কিন্তু অনেক পুষ্টিকর। তাই সহজেই আমরা বানিয়ে নিতে পারি বাসায় এই মজাদার কাকরোল ভর্তা। তো আমি এর জন্য কয়টা কাকরোল নিয়ে নিয়েছি এবং পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। ভর্তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি। আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এবং সরিষার তেলের ভিতরে কেটে ধুয়ে রাখা পরিষ্কার কাঁকরোল আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর এতটাই মজা, ভর্তাটা আপনারা বাসায় প্রতিদিনই প্রায় বানিয়ে খেতে পারেন। কাঁকরোলগুলো আমি ভেজে নিব। সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি কাঁকরোলটা ভাজি করে নেব। একবারে মুসমুস করে ভাজি করা যাবে না, কাঁকরোলটা সিদ্ধ হবে এমনভাবে ভাজি করতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আমার কাঁকরোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি কাঁকরোলগুলো তুলে নিব। সব কাঁকরোলগুলো তুলে নেওয়ার পরে একই তেলের ভিতরে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি দিয়ে দিব। এগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। তারপর পেঁয়াজ, মরিচ আর রসুনটা আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। আপনারা যারা শুকনা মরিচ না খেতে চান তারা বাদ দিতে পারেন। শুকনা মরিচ দিলে অনেক ভালো একটা ফ্লেভার এবং স্বাদ তৈরি হয়। হয়ে গেছে আমার মরিচ ভাজা। এবার আমি সাথে ধনেপাতা নিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন আর ধনেপাতা আর ভেজে রাখা কাঁকরোল আমি একসঙ্গে ভালোভাবে মেখে নিব। ব্যাস হয়ে গেল আমার মজার কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তাটা এতটাই মজা, খুবই অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো